এই যে মা সকাল ভাই সকালটা সবাই যার যার বউ স্বামী নিয়ে ঘুমায়, আমি ঘুমাইতে পারি না। আমি খালি কোল বালিশ নে এই পাশ ওই পাশ ওই পাশ করি, কিন্তু আমার ঘুম কিছুতেই আহে না। কি করব? তখন এই কোল বালিশের লগে মনের দুঃখে একটা গান গাই। আহারে তুলার বালি মুখে না হাই রে কথা, মুয়া ভাগি চাইয়া রে থাকি, জানালামে লিহিয়া রে। আহারে তুলার বুইরা কালে মাজা নিয়ে আর চলতে পারি না, মাজাটা একেবারে গেছে। আরে বাবা রে বাবা, মাজা নিয়ে উঠতে পারি না, মাজায় যে কত ব্যথা হয়েছে গো, যার ব্যথা আছে সেই বুঝে। তা আমার ফেলার বাপ দুইটা কথা কই, আমার ফেলার বাপ আমার ডাকতো, কইতো ও ফেলার মা, আমার এমনি করে ডাকতাম কি তুমি আমার এমনি করে ডাকো, একটু আদর করে ভালোবাসি ডাকতে পারো, তখন ডাকে আমার মাইরা ফাঁকি ওই বাড়ির ওই রাস্তার পাশ দিয়া ডাকতে ডাকতে আইতো, কইতো আমার সোনা পাখি, ও আমার টুনটুনি পাখি, আমার পরাণ পাখি। আহারে পরাণটা একেবারে জুড়াইয়া যাইতো, ডাকতে ডাকতে বাড়ির ভিতরে আইতো, আয়া কথা ফেলার মা, আমি কইতাম কি হইছে, কয় আমার হুক্কাটা নিয়ে আসো। আহারে আমার পাগলে যখন হুক্কাটা টান দিত, পরাণটা একেবারে শান্তি। তখন আমার শোনায় আমারে কইলো, কয় ফেলার মা তুমি এখন একটা গানে টান দেওয়া লাগবে, আমার একটা সুন্দর দেখে গান শোনা লাগবে। তা আমি গেলাম দুর্গা, আমি গাঁও গ্রামের মায়া মানুষ, আমি গান জানি নাকি, আমি গান টান গাইতে পারবো না। তখন আমার ফেলার বাপ কইলো, আমি তোমারে কইছি তুমি যেমনি পারে এমনি গাও, স্বামীর কথা কি অমান্য করা যায় গো ভাই সকলটা বোন সকলটা, স্বামী কইছে তাহলে তো একখান গান টান দেওয়াই লাগবে, কিচ্ছু করার নেই। 12 বছরে পুরানা তালা রে সাহাবি দেওয়া
বন্ধুরে